হ্যালো বন্ধুরা, দেখো আমি কলা খাচ্ছি। শরীরটা ভালো না, কি করব? তো বসে বসে কলা খাচ্ছি। আর এই যে টিভি দেখবো একটু পরে। আমাদের টিভিতে পয়সা পড়েছে কালকে। আর আমার শরীরটাও ভালো না, কি করব? শরীরটা একটু ভালো না, তখন কলাই খেতে হবে বসে বসে। কলা খাচ্ছে, কি কাজ আছে? আর খুব ঠান্ডা লাগছে, শরীরটা একটু ভালো না। আমার প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানটায়। ওখানে কলা খাচ্ছি বসে বসে। ঠান্ডার সময় তো কলা খাওয়া বারণ, তাও কি করবো? তাও একটু কলা খাচ্ছি। উম ভালো লাগছে কলাটা। আসলে আমাদের এখানটা কলার খুবই দাম। কমসে কম দাম বলতে, তাও দাম ঠিকই আছে আমাদের এখানটায়। আমাদের দেশের বাড়ি তো একটা কলার দামই 10 টাকা। সিঙ্গাপুরি কলা দেবে, একটা সবুজ সবুজ কলা, একটা কলাতে 10 টাকা 20 টাকা নিয়ে নেবে। দুটো কলা দিয়ে 10-20 টাকা। আর আমার দেখো এখানটা, আমাদের এখানে 40 টাকা, 30 টাকা, 50 টাকা কেজি কলা। দেখো কত সুন্দর কলা, পাকা পাকা। তো হলুদ, দেখো গাটা পুরো হলুদ কলা, দেখেছো? আর খেতে খুব সুন্দর, কেজি হিসেবে বিক্রি এখানটায়। 40 টাকা কেজি, 30 টাকা কেজি। হুম, সুন্দর কলাটা। মানে বাদাম খেয়েছিলাম, বাদাম খাওয়ার পরে শরীরটা একটু ভালো লাগছে না। বাদাম খাওয়ার পর শরীরটা পুরো কেমন ড্যামাই গেছে, আর বমি বমি আসছে খুবই। দেখো। উম কি করবো, আর কাজ তো নেই। বসে তো কলা খাচ্ছি, তারপরে আবার রান্না করবো বালিশ শাকের ঘন্ট। 4টে বেজে গেছে। এদিকে কলা খাবেন, চলে আসুন ফটাফট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক তোমরা অবশ্যই করবে বন্ধুরা। দাঁড়ান দেখি, বলে কি কে যেন টেক্সট আসছিল নাকি জানি, কে বুঝলামও না। ঠান্ডা লাগতে খুব। খারাপ গেছে কলা, একটু করে খারাপ ছিল, ফেলে দিলাম। কি মিষ্টি, মানে এত মিষ্টি কলাটা আমার পেটে তো উড়ায়। এত মিষ্টি কলাটা, এত মিষ্টি কলা খেতে ইচ্ছা করে না। তোর বমি বমি পায় মিষ্টি কলা খেলে আমার। আর পা পাকে পাটা ফাটিছে, দেখো বন্ধুরা। পা ফেটে ফেটে পরে ইয়ে হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে। আর শীতকালের সময় এমনি শরীরটা পুরো খারাপ হয়ে যায়। শীতকালে শরীর পুরো একটু ভালো হয় না। কেমন শরীর হয়েছে শীতকাল, দেখেছো আমার? এই দেখো লাইট চলে গেল, দেখেছো? আবার চলে এলো। শরীরটা একদম ভালো না, আপনার দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আমার শরীরটা খুবই খারাপ, জানি না কি হয়েছে। প্রচণ্ড শরীরটা খারাপ। আমার সাজুগুজু করতে একটু ভালো লাগছে না, মেকআপ করতে একটু ভালো লাগছে না। মনে হচ্ছে নর্মাল ভাবেই থাকি, আমার একটু ভালো লাগছে না বন্ধুরা, জানি না কি হয়েছে। তবে ডাক্তারের কাছে যাবো। তো এদিনকে ভেবেছিলাম ডাক্তারের কাছে যাবো, তো পয়সা খুবই টানাটানি, পয়সা খুবই কম। হিসাবে পয়সা রয়েছে আমাদের, যে টাকা ফোনের থেকে পাই সেই টাকা দিয়ে আমাদের সংসারটা আসলে চলে। তো পয়সাটাকে খুব অসুবিধা বলে ওই জন্য আমি যেতে পারিনি ডাক্তারের কাছে। তো এই দিনকে দেখি কয় টাকা হয়, তো এই টাকাটা এলে তারপর ডাক্তারের কাছে যাবো। শরীরটা প্রচণ্ড খারাপ, একবার দেখাবো। চুল এত উঠছে, চুলে আমি তেল লাগাচ্ছি, ওষুধ খাচ্ছি, তাও চুল প্রচণ্ড ওঠা উঠছে। মানে চুল তো বড় হচ্ছে, কিন্তু চুল উঠছে প্রচণ্ড, তো চুল ওঠা বন্ধই হচ্ছে না। দেখো তার জন্য দেখো ভিটামিন শিশি নিয়ে এসেছে, আপনারা তো ভাববেন যে ভুল। দেখো এই ভিটামিন শিশিটা এনেছে, কিন্তু শিশিটা খেয়ে আমার ঠান্ডা লেগে যাচ্ছে খুবই। দেখো, দেখো আদা খেয়েছি, এই শিশিটা খেয়ে আমার খুবই ঠান্ডা লেগে যাচ্ছে। শিশিটা শ্যুট করছে না। তারপরে এই যে বাবা রামদেব বলেছিল একটা ওষুধ খেতে, এটা খেলে নাকি শরীরটা ভালো হবে। তো এই দেখো এটা এনেছিল, ওই যে এটাও এনেছিল, তো এটাও শ্যুট করলো না আমার। মানে আমার খুব, তারপরে দেখো ওই যে অ্যাডজেস্টিভ জাম শিশি এনেছে আমার জন্য, যে এটা খাওয়ার পরে খেলে হজম হলে শরীরটা ভালো হবে, এটাও এনেছে। দেখো এটাও মাঝে মাঝে খাই। আর যেদিনকে একটু চিকেন টিকেন খাই, বা সেদিনকেই খাই। চিকেন টিকেন না খেলে এটা খাই না আমি। তো কালকে একটু মাছ চিকেন খেয়েছিলাম, তো কালকে 1 মুঠি খেয়েছিলাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক তোমরা অবশ্যই করবে বন্ধুরা। টাটা।